হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের আলিয়া ম্যাম চলে এলাম তোমাদের জন্য কারক থেকে আরো একটি নতুন ক্লাস নিয়ে। তোমরা বেশ কিছুদিন ধরে দেখছো যে আমি তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা বিভিন্ন কলেজে পড়ছো তাদের যে সিলেবাস সেটার একেবারে পর্যায়ক্রমিক ভাবে পরপর আলোচনা করছি তোমাদের টপিক গুলো। আজ আমার আলোচনা বিষয় কারক। তো কারক থেকে আমি তোমাদের অনেকগুলো ক্লাস দিয়ে দিয়েছি। যারা আমার ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখবে। কর্তৃকারক, কর্তৃকারকের শ্রেণীবিভাগ, কর্মকারক, কর্মকারকের শ্রেণীবিভাগ যেগুলো রয়েছে সেগুলো ক্লাস হয়ে গেছে ইতিমধ্যেই। সেগুলো যারা দেখোনি দেখে নাও। এবং আজকে আমি তোমাদের শুরু করছি নতুন একটি কারক, সেটা হচ্ছে করণ কারক। দেখো, ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত নোটস পেতে চাইছো তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আইপি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা অ্যাডমিশন নাও এবং চট জলদি সমস্ত নোটস পেয়ে যাও তোমাদের সিলেবাসের যা যা টপিক রয়েছে তার ভেতর থেকে। তাহলে চলো, বেশি কথা বলবো না, ক্লাসে আসা যাক। আমি তোমাদের কারক থেকে আজকে করণ কারক শুরু করব। আগে বলবো করণ কারক কাকে বলে। দেখো, করণ কারক আমি তোমাদের প্রথম যেদিন ক্লাস নিয়েছিলাম কারকের, সেখানে বলে দিয়েছিলাম যে কিসের দ্বারা দিয়ে যে প্রশ্ন করা হয়, যদি ক্রিয়াকে প্রশ্ন করা হয় তখন যে কারকটা আসে সেটাকে করণ কারক বলে। তো আজকে উদাহরণের সাহায্যে বোঝাবো। আগে বলি সংজ্ঞাটা। কর্তা যে পদের সঙ্গে, কর্তা যে পদের সাথে বসছে বা যে পদের সাহায্যে ক্রিয়াটাকে সম্পাদন করছে তাকেই কিন্তু বলা হয় করণ কারক। আমি তোমাদের একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। উদাহরণ দিয়েছি টাকায় কত কিনা হয়। দেখো, এখানে আমি টাকায় নিচে দাগ দিয়েছি। এটা কিন্তু আমাদের করণ কারক। কি করে বুঝলে? কারণ আমার এখানে যে কর্তা আছে এবং কর্তা যে পদের সঙ্গে ক্রিয়াটা সম্পাদন করছে সেটাই কিন্তু করণ কারক হবে। আমি আবারও বলছি, কারণ এখানে টাকায় কত কিনা হয়, কিসের দ্বারা কাজ করার কথা বলা হয়েছে এখানে? কিসের দ্বারা? কিসের দ্বারা কাজটা হচ্ছে? টাকার দ্বারা। টাকার দ্বারা কি না হচ্ছে, তাহলে এখানে টাকাটা হয়ে যাবে আমাদের করণ কারক। তুমি প্রশ্ন করো কিসের দ্বারা, তাহলে হবে টাকা আসবে আমাদের। তো এখানে কিন্তু কর্তা কি করছে? কর্তা যে পদের সাহায্যে ক্রিয়াটা সম্পাদন করছে সেটাই কিন্তু করণ কারক হচ্ছে। এবার চলে আসি করণ কারকের কিছু শ্রেণী বিভাগে। করণ কারকের শ্রেণী বিভাগের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে। আমি তোমাদের সবকটা ভাগ তো আর একদিনই বোঝাবো না। প্রত্যেকটা ভাগ আমি তোমাদের দেখেছো যে কর্তৃকারকে দুটো করে ভাগ বুঝিয়েছি, কর্মকারকেও দুটো করে বুঝিয়েছি। ঠিক সেভাবে তোমাদের এই ক্লাসে করণ কারকের আজকে শ্রেণী বিভাগটা আমি দেখিয়ে রাখবো। নেক্সট ক্লাস থেকে দুটো করে ভাগ আমি তোমাদের উদাহরণ সহ বোঝাবো। করণ কারকের শ্রেণী বিভাগের মধ্যে প্রথমেই আছে যন্ত্রাত্মক করণ কারক, তারপর উপায়াত্মক করণ কারক, হেতুময় করণ কারক, লক্ষণাত্মক করণ কারক, এছাড়াও রয়েছে কালাত্মক করণ কারক, সমধাতুজ করণ কারক, করণে দীপসা। তোমরা এগুলোর মধ্যে বেশ কিছু শব্দের সঙ্গে পরিচিত আছো। কারণ দেখো, আমি এই চারটা বাদ দিলাম। এখানে দেখো, তোমরা সমধাতুজ জানো, সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্ম তোমরা জানো, তাই এটা খুব সহজ হবে তোমাদের কাছে। করণে বিপসা, তোমরা কর্মে বিপসা পড়েছো, তো এখানে করণে বিপসা আছে, বুঝতেই পারছো। কিছু কিছু জিনিস তোমরা জানো। এবার ব্যাপার হচ্ছে এর ভেতরের কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো নেক্সট ক্লাসে। তাহলে আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটা নিলাম সেটা হচ্ছে করণ কারকের সংজ্ঞা, উদাহরণ এবং তার শ্রেণী বিভাগ। পরের দিন থেকে তোমাদের এই শ্রেণী বিভাগগুলো তোমাকে মনে করো পরের দিন আমি তোমাদের যন্ত্রাত্মককরণ, উপায়ত্তককরণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এইভাবে দুটো করে আমি শ্রেণী বিভাগ তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার সাথে নিয়ত ক্লাস আমার দেখছো, যারা নিয়মিত আমার স্টুডেন্টস রয়েছে সেকেন্ড সেমিস্টারে, তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো। আর জলদি আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং নোটস পেয়ে যাও। আর যারা আমার ক্লাস দেখছো, যদি তোমার উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের যে চ্যানেলটি রয়েছে সাবস্ক্রাইব করে রাখো এবং আমার যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং জানিও কমেন্ট বক্সে যে আমার ক্লাস তোমাদের কেমন লাগছে এবং কতটা তোমরা বুঝতে পারছো বা কি অসুবিধা হচ্ছে সেটাও জানাবে। তাহলে চলো, আজকের ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের সেকেন্ড সেমিস্টারের আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।